এই স্বাধীনতা ৫৪ বছর বয়সে এই যাবত ধর্ষকের পরিপূর্ণ বিচার হয়েছে, মদের বিচার হয়েছে, চুরির বিচার হয়েছে। তার মধ্যে ৫৪ বছরে আমরা এখনো পর্যন্ত আমরা সঠিক বিচার পাই। কিয়ামত পর্যন্ত কোরআনের বাইরে যতই আপনারা শাসন করেন, কিয়ামত পর্যন্ত সময় তারপর সঠিক বিচার কেউ করতে পারবে না যদি কোরআন তাদের হাতের মধ্যে না থাকে। কিন্তু আজকে মুসলমান এই কোরআন ওয়ালাদেরকে বিরুদ্ধে আমরা কথা বলি কি বলি না, বলে হুজুররা মনে করেন ভোটের সময় কোরআন বেঁচে খায়। নাউজুবিল্লাহ বলেন, কি বেঁচে খায়? মানে হুজুররা বলে ভোটের সময় কোরআন বেঁচে, কোরআন অজুহাত দিয়ে মানুষের কাছে ভোট নেয়। আর যেই লোকটা জীবনে এখন তো নামাজ না পড়ে ভোটের সামনে প্রার্থী হওয়ার পর যখন প্রতিদ্বন্দ্বিতা করবে, তখন জয়লাভ করার জন্য পকেটে একটা, এই পকেটে একটা টুপি আর একটা পকেটে টুপি, এই পকেটে একটা মানে তসবি আছে, তসবি নেয়, নেওয়ার পর একক তো নামাজ 5 বার পড়ে, আছে কি নাই? যখন একটা পড়ে গেছে যা আরেকবার মিটিং যখন শুরু করছে ওটা আল্লাহ আকবার, ভোটও শেষ, মাথার টুপিও ধর্মকেই বাঁচাইল। আর আমাদের টুপি সেদিনও ছিল, এখনো আছে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ জীবনের শেষ শক্তি বলে টুপি, মাথায় টুপি থাকবে, হাতে কোরআন থাকবে, তাহলে কোরআন বেঁচে খাই লোকে। যারা ভোটের আগে টুপি পরে, ভোটের পর টুপি খোলে, এদেরকে বলা আসল ধর্ম ব্যবসায়ী। এই জমিনে, এই বাংলার জমিনে মুসলমানদের বিরুদ্ধে কখনো হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা কখনো বিরোধিতা করে নাই, করছে আমাদের মতো নামদারি মুনাফিক কিছু মুসলমান। কথা বলেন ঠিক কিনা?